নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বছর শেষে নিয়ে চলে এলাম দুর্দান্ত একটি পিঠের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে কি রেসিপিটা করতে চলেছি আমি। সেটি হচ্ছে গুড় দিয়ে ক্ষীরের পাটিসাপটা। আর গুড় দিয়ে ক্ষীরের পাটিসাপটা তো বানাতে গেলে তার জন্য ব্যাটারটা রেডি করতে হবে। এখানে আমি বেশ কিছুটা ময়দা নিয়েছি। ময়দার ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, দিয়ে এবার অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব। আমি এখানে কিন্তু পুরো ব্যাটারটা দুধ দিয়েও মাখবো না, আবার পুরো ব্যাটারটা জল দিয়েও মাখবো না। হাফ দুধ দিয়ে মাখবো আর হাফ জল দিয়ে মাখবো। দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু হাফ দুধ দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমি হাফ জল দিয়ে মাখবো, ব্যাটারটা যাতে খুব সুন্দর হয়। আর দুধটা কিন্তু বন্ধুরা আগে থাকতে একটু জাল করে ঠান্ডা করে নেবেন। দেখুন এখানে কিন্তু আমার ব্যাটারটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন কতটা পাতলা হয়েছে। যতটা সুন্দরভাবে পাতলা করবেন, একটা পাতলার মধ্যে একটা মোটা ভাব থাকবে, খুব আবার জলের মতো পাতলা করলে তো হবে না। আমি হাতায় করে ব্যাটারটা তুলে ফেলছি, দেখুন কতটা সুন্দর বাবালস উঠছে। আর হাতার পিছন দিকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর গায়ে লেগে গেছে। এইভাবে ব্যাটারটা তৈরি করবেন, পাটিসাপটাটা হবে অপূর্ব। আমি কিন্তু বন্ধুরা অল্প চিনি দিয়েছিলাম, কেন বলুন তো, এখানে আমি ব্যাটারে ঝোলা নলেন গুড় দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, গুড়টা একটু বেশি করে ব্যাটারে কিন্তু দেবেন। ব্যাটারে যতটা সুন্দরভাবে গুড়টা দেবেন আর এইভাবে গুড়টা দিয়ে ব্যাটারে গোলাবেন, আর কতটা সুন্দর হবে। আপনারা মনে করলে আরও বেশি করে দিতে পারেন। আমি খুব লাল লাল মতো করব না, একটু হালকা লালচে কালার আসবে, অথচ কিন্তু গুড়ের স্বাদ পাবো। সেইভাবে আমি ব্যাটারটাকে রেডি করলাম। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যেতে আমি একটা কাঁটা চামচে আলু গিঁতে নিয়েছিলাম, নিয়ে ওতে অল্প করে তেল দিয়ে একটু অয়েল ব্রাশ মতো করে নিয়েছি। নিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটা এইভাবে ডিম্বা আকৃতির মতো করে ঘুরিয়ে নিলাম। নিয়ে ব্যাটারটাকে আস্তে আস্তে শুকনো হতে দেব। এবার এখানে আমি বাড়িতে যে ক্ষীরটা তৈরি করেছিলাম পাটিসাপটাতে দেওয়ার জন্য, এই ক্ষীরের রেসিপিটার লিঙ্কটা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল। যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিটা দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ব্যাস, আমার তৈরি হয়ে গেল গুড় দিয়ে ক্ষীরের পাটিসাপটা। বন্ধুরা কি অপূর্ব যে খেতে হয়েছে আপনারা ভাবতেই পারবেন না। চট জলদি বানিয়ে ফেলুন এই শীত থাকতে থাকতে গুড় দিয়ে ক্ষীরের পাটিসাপটা। বন্ধুরা আজকে গুড় দিয়ে ক্ষীরের পাটিসাপটাটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য স্বাদের রেসিপি নিয়ে।